গাড়িতেও কি তোমার মেকআপ শেষ হয় না নাকি? হ্যালো হ্যালো কি হইছে ভাই এই জায়গা? তোমার তো ঠিক হইছে। 0 হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা একটু অসাধারণ হতে যাচ্ছে। আজকে 14 এপ্রিল, পয়লা বৈশাখ, 1420 বঙ্গাব্দ। আজকে আমার সাথে আছে আমার ফ্রেন্ডরা। হাই তানভীর। হ্যালো, কি অবস্থা? ভালো, তুমি কেমন আছো? আমি ভালো। আজকে কি করতে যাচ্ছি আমরা? আজকে সবার সাথে মজা করতে যাচ্ছি। ঘুরবো না? অবশ্যই। আচ্ছা আচ্ছা সালমান, শুভ নববর্ষ, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। সালমান খুব একটা ফানি ক্যারেক্টার, আমাদের সব সময় হাসিতে খুশিতে মাঠ দিয়ে রাখে। আজকে ফুল ব্লগটা জুড়ে দেখবো ও কিভাবে মজা করে। এবং সাথে আছে সুপ্রিয়া। কি অবস্থা, কেমন লাগতেছে? অনেক ভালো, কিন্তু প্রচুর গরম। সাজুগুজু করে অনেক তো বাতাস তোমার চুল উঠতেছে। এখন বাতাস লাগতেছে, ভালো লাগতেছে এই জন্য। এবার চাইতেছি যে সাজুগুজু করে ঘামে তো একদম একা রয়েছে। আচ্ছা দেখা যাক, চুল বাইরে চলে আসছে, খবর হয়ে যায়। সমস্যা নেই, একটু এনজয় করতে একটু কষ্ট পোহাইতেই হবে, তাই না? ওকে, দেখতে দেখতে চলে আসছে আমাদের তামান্না, ফেমাস গার্ল, অল টাইম সাজতে গুজতে পছন্দ করে। ও সাজতে ছিল বলে লেট হইছে। হ্যাঁ, আজকে আমি 2 ঘন্টা লাগে মেকআপ করতে। কেমন লাগতেছে? অনেক সুন্দর লাগতেছে। আপনারা বলে দেন ওকে কেমন লাগতেছে। যাই হোক, আমরা এখন আর এখানে দেরি না করি। আমরা আজকে রমনার বটমূলে ঘুরতে যাব। অনেক 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 মজা করব। আপনারা অবশ্যই সাথে থাকবেন আর অবশ্যই 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 আমাদের সৌরভ দাদার পুরো ভিডিও দেখবেন। সাবস্ক্রাইব, লাইক এন্ড অনেক ওকে, এইসব আমরা পরে বলতে পারবো। সো লেটস গো ফর উবার কল। সো আমাদের উবার চলে আসছে, এখন আমরা যাব। লেটস গো। সো আমার সাথে আছে আমার চারটা বন্ধু বান্ধবী, যারা অনেক মজাদার। স্পেশালি সালমানকে মজাদার বলতে হয়, যদিও মজাদার বলতে হয় খাবারের ক্ষেত্রে, বাট সালমান খাবারের মতোই মজাদার। ও আর কি সবাইকে এত এনজয়মেন্টে রাখে যে আমরা আসলে বুঝি না, অনেকে যদি স্যাডনেস থাকে সেটাও দূর হয়ে যায়। সো আমরা দেখাই তাদেরকে যে তারা কি করতেছে, তাদের মুভমেন্টটা কি, তাদের কাছ থেকে কিছু শুনি। সুপ্রিয়া মধ্যে মেকআপ করতেছে। গাড়িতেও কি তোমার মেকআপ শেষ হয় না নাকি? আমার শেষ হয়ে গেছে তো, এবার বান্ধবী নিয়ে আসতে বলছিলাম, ওটা লাগাই দিয়েছি। আচ্ছা, তোমরা গরমে ঘেমে যাবা, এর জন্য কি মেকআপ নিয়ে আসছো যে এসি নিচে বসে এগুলো কি করবে? আমরা একবার মুখ বলছি আবার সাজবো ওই জন্য। আচ্ছা, তামান্না এদিকে আছে। তুমি তো অনেক মুড নিয়ে আসছো, বুঝতেছি না। তুমি সাদা শাড়ি পরে আসছো। সাদা শাড়ি পরলে মানুষের মন থাকে অনেক ঠান্ডা, সেই হিসেবে তুমিও ঠান্ডা হয়ে আছো? ঠান্ডা হয়ে আছে, ঠান্ডা হয়ে থাকতে হয়। রোজা রমজান মাসে বেশি হাহাহি করতে হয় না। ও আচ্ছা, হারাম। আচ্ছা যাই হোক, অনেক ও রোজাদার ব্যক্তি। ও আবার ওই যে রোজার সময় যে পরে কি জানি পরে ওটাকে কি বলে, কান্না করে দিছিল আজ ওই দিন। দোয়া। আচ্ছা, দোয়া পড়তে গিয়ে ভালো কান্না করতে পারে। এদিকে আরেক দোয়াদারি আছে সালমান, যার কথা আমি বলছি যে খুব মজাদার মানুষ। সালমান কিছু বলো। আমিন কেন আমিন বললা তুমি? শুক্রবার দিন আল্লাহর কাছে দোয়া করতেছি সবকিছু যেন ভালো হয়। না, আমি দোয়া করবো আল্লাহ ভালো কান্না করতে পারো। ওদিকে আছে তানভীর। আল্লাহ প্লিজ এবার আমার সিজিটা বাড়ায় দাও আল্লাহ। সত্যি করে কানলে তোমাদের সিজি পারবে। আরেকটা জিনিস, আপনার সিক্রেট জিনিস আমি শেয়ার করবা। একটু দেখাই। এইদিকে আমাদের সবার প্রিয় স্যার, শ্রদ্ধেয় স্যার, বড় ভাই ঘুমাইতেছে কারের মধ্যে। কি সুন্দর পায়ে পা তুইলা, দেখছেন কি সুন্দর। এইরকম লাক্সারিয়াস লাইফ কয়জন পাই? যাই হোক, সালমান তানভীরকে দেখিয়ে দিল যে কতটুকু আরামদায়ক ভাবে শুয়ে আছে, হয়তো রোজা লেগে গেছে। যাই হোক, আমরা যেতে থাকি, দেখা যাক কি হয় নাকি। কি সাজাগুজা শেষ? সালমান চশমাটা তুমি সানগ্লাস জেনে পড়ছো? এখন তো ভিতরে সানগ্লাস পরার কোনো প্রয়োজন নাই। আমি কিনছি কি জন্য? ব্যবহারের জন্য। আমি সব জায়গাতে। ও আচ্ছা, তুমি সাকিব খানের মতো তো না? চশমার দামটা কত টাকা জানো? 30 টাকা। দাম ব্যাপার না, দাম ব্যাপার না, আছে নাকি সেটা বড় ব্যাপার। আচ্ছা আচ্ছা, সেটাই বড় ব্যাপার। ওকে, আমরা যাই নাকি এখন? ওকে। ছাত্র হয়ে হাজার হাজার ছেলে বিসিএস কাদার হয়ে যাবে, বুঝেছো? তাদের শিক্ষার কোনো ঠিক নেই। অমনি আমার রূপের আগুন। আচ্ছা, আমরা যে রূপের আগুন সকল যে আপুটা যে বলছিল, তার মতোই তো তুমি গেটআপ নিয়ে আসছো, দেখা যাচ্ছে। তার থেকে বেশি সুন্দর লাগছে, কারণ আমি জন্মগত সুন্দর। হ্যাঁ, তোমাকে দেখে বোঝা যাচ্ছে যে তুমি জন্মগত সুন্দর, কিন্তু যদিও তুমি চোখের উপরে অনেক কিছু লিপস্টিক মেরে নাকি কি করে আসছো। মানুষের চোখের উপরে লিপস্টিক মারে এটা আমি আগে জানতাম না। সিরিয়াসলি এসব সত্য কথা বলতে হয় না।
আচ্ছা যাই হোক, সেগুলো আমরা আমাদের মধ্যেই রাখি নাকি, নাহলে তো তোমার গুমর ফাঁস হয়ে যাবে, তখন তো কোনো ছেলেরা পছন্দ করবে না, মনে করবে মেকআপ সুন্দরী। মেকআপ সুন্দরী না, আমি এমনি সুন্দরী। না, তুমি এমনি সুন্দরী। সবাই একে দেখে রাখেন গাইস, মেয়েটা আসলেই জেনুইনলি অনেক সুন্দর। ব্লগ জুড়ে ওকে দেখতে পারবেন, খুব ভালো লাগবে আই হোপ। আর ও অনেক ভালো কথা বলতে পারে। আপনারা শুধু আমাকে দেখার জন্য এই ব্লগটা দেখবেন, পুরো ব্লগটা দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন, শেষ মুহূর্ত পর্যন্ত দেখবেন, অনেক এনজয়। টান টান উত্তেজনা নিয়ে নাকি? হ্যাঁ, টান অনেক মুক্ত হয়ে যাবে, প্রতিটা মোমেন্টে লাইক হার্ট। আচ্ছা, আমরা যাচ্ছি তাহলে। খুব ওয়েদারটা খুব ভালো নাকি? ওয়েদারটা ভালো, এই গাড়ির ভিতরে ওয়েদারটা খুব ভালো, বাট বাইরে যাই হোক, যা যাক, দেখা যাবে আজকে সবার মজা, কে কি করে সব দেখবো। সো আমরা এখন রমনা পার্কে নেমে পড়েছি। আমার সাথে কি সুপ্রিমন্ত, কি অবস্থা? ভিতরে খুব আরামে ছিল না? এদিকে সব ছবি তুলতেছে, দেখেন কি অবস্থা। তোমরা এখনই ছবি তোলা শুরু করে দিছো? এটা অনেক সুন্দর হয়েছে। তোমরা এখনই ছবি তোলা শুরু করে দিছো? ভিতর থেকে কি তুলবো তাহলে? দেখেন স্টাইল। কি অবস্থা তানভীর? সবাই ছবি তুলতেছে, সবাই সবার কাছে ব্যস্ত, আর তুমি সানগ্লাস পরে দাঁড়িয়ে আছো কেন? মন খারাপ, আমার কেউ নাই বলে আমি একাই। আজকে তোমাকে খুঁজে দিব। থ্যাংক ইউ। দেখেন ছবি তোলার স্টাইল, সে নাকি অনেক সুন্দরী, এর জন্য কি বোঝায়? আচ্ছা, আমরা কি ওই পোস্টটা আবার দেখতে পারবো? This is the post and the photographer is another photographer. আচ্ছা, তোমরা দুইজন ছবি তুলতেছো, ওর ছবি তুলে কি মজা লাগে নাকি বিরক্ত লাগে? আসলে মেয়েদের ছবি তুলে কি এক্সপেরিয়েন্স? বিরক্ত, অসহ্য। সালমান, 5 বার তোলা লাগে, তাও হয় না। আর তোমার কি অবস্থা? তুমি কি ছবি টবি তুলবা না? এবার তুলবা? এই ওরে এবার ছবি তুলবে। এই যে এখন যে সব ছবি তুলে বলাদের কিভাবে হবে? ওকে, রমনা পার্কের সামনে এসে নেমেছি, এখনো ঢুকতে পারি নাই, তাই তাদের ফটোশুট দেখেন কি লেভেলের ফটোশুট হচ্ছে। ভাই এবার তো ঢুকি নাকি? আর কত ছবি তুলবো এই জায়গায়? আগে ঢুকি। আমার একটাও ছবি ওঠেনি, আমার একটাও ছবি হয় নাই, আরো লাগবে। আরো লাগবে? তুমি তো মেয়ের থেকেও বেশি ভাই, এত ছবি তুলতে চাও কেন? দাঁড়া দাঁড়া, এই যে ছবি তোলা শেষ, তোমরা কি স্যাটিসফাইড ছবি তুলে? মেয়েরা আবার শেষ হয় না এখনো? আচ্ছা, তোমার ক্যামেরার সাথে সাপের মতো কি লাগানো ভাই? দড়ি। দড়ি, দ্যাটস দড়ি। আচ্ছা, দড়ির ইংলিশ কি বলো তো? আই ডোন্ট নো। দড়ির ইংলিশ জানো না? আচ্ছা, দড়ির ইংলিশ না জানলে সমস্যা নেই, আজকে বাংলা নববর্ষ, তারপরে বলে দেই দড়ির ইংলিশ রোপ। ও থ্যাংক ইউ। দিস ইজ দ্য রমনা পার্ক। আমরা ঢুকতেছি, দেখা যাক কি হয়। সবাই যাচ্ছির মতো যাচ্ছে, সো যাই। দুইজন ক্যামেরাম্যান, একজন মেকআপ আর্টিস্ট, আরেকজন মডেল শুট করার জন্য রেডি। তার ছবি তুলে দেয় না বলে তার খুব দুঃখ। সো দিস ইজ দ্য রমনা পার্ক। অনেক সুন্দর, অনেক গাছগাছালি, অনেক ছায়া। আজকে যদিও অনেক রোদ, এখানে এসে তেমন কি গরমের তিক্ততা অনুভব করতে পারতেছি না। এই যে আসতেছে তারা গেট থেকে শুরু করে এখানেই 1.5 ঘন্টা যাবত তারা খালি ছবি তুলেছে। আমার কাছে কি অবস্থা তোমাদের? তুমি তো অনেক ছবি তুললা, তাহলে এত ছবি তুললা কেন যদি রোজাই লেগে যায়? আমরা তো এখনো বটমূল পর্যন্ত যাই নাই। যাচ্ছি তো, হাঁটতেছে দেখিস না। আর তোমার কি অবস্থা? আমার কেউ নাই, আমি সিঙ্গেল। সবাই আমারে ভালো লাগে না, আমারে ভালো লাগে না। তুমি তো অল টাইম চিল মুডে থাকো, আমারে ভালো লাগে না। বুঝা যাচ্ছে। দাঁড়া দাঁড়া, তানভীর কি অবস্থা? ভালো না, আজকে আমার কেউ নাই বলে তামান্না দেখা যাচ্ছে দুষ্টামি শুরু করে দিছে। দ্য ফটোগ্রাফার। যাই হোক, যাই আমরা বটমূলের উদ্দেশ্যে, দেখা যাক সেখানে কি হচ্ছে। যদি এখন কিছু নাই, সকালের দিকে প্রোগ্রাম শুরু হয়। যাই হোক, যাই।
গাইস, we're now in রাস্তাঘাট। আমরা রাস্তাঘাটে হাঁটতেছি। আমার ফ্রেন্ড তামান্না সদ্য আইএলস এর কোচিং করতেছে, সে আইএলস দিবে, সে খুব কনফিডেন্ট, এটা তাকে অনেক সাহায্য করে যে সে ভালো কিছু করবে, এর জন্য সে ইংলিশ খুব বলার খুব ট্রাই করতেছে। গুড সাইড এন্ড ব্যাড সাইড, সো পরে আর পারে না, শিখতেছে। এখন একটা বিষয় হচ্ছে, আমাদের তামান্নার একটা বিখ্যাত কুখ্যাত একটা ছোট্ট স্পিচ রেডি থাকে সব সময়। আচ্ছা, স্পিচটা কি শুনবো? এভরিথিং হ্যাজ এ গুড সাইড এন্ড ব্যাড সাইড। এটা তুমি তিনটা প্রেজেন্টেশনে বলছো, টানা তিনটা প্রেজেন্টেশনে বলছো। তারপর ম্যাম যখন আমাকে কোশ্চেন করছে, আমিও বলছি এভরিথিং হ্যাজ গুড সাইড এন্ড ব্যাড সাইড। গুড সাইড এন্ড ব্যাড সাইড। যাই আমরা তিনজন, বাকি সব কই? কি অবস্থা ফটোগ্রাফার এন্ড দ্য মডেল? কত তুমি এত ছবি তুলতে খুব ক্লান্ত হও না নাকি তুমি? না, এরকম ফটোগ্রাফিতে দরকার নাকি বলো মডেল? কি তোমার এত হুম কেন? সিঙ্গেল বলে আজ তুমি সিঙ্গেল, তাই না? আচ্ছা যাই হোক, তোমার জন্য বয়ফ্রেন্ড খুঁজুন গাইস, ওর জন্য সবাই বয়ফ্রেন্ড খুঁজবেন। কি অবস্থা ফটোগ্রাফার? এই তো ভালো। আমার তুমি সবসময় সবার ছবি তুলে দাও, তোমার কেউ ছবি তোলে না নাকি? পারে না। আচ্ছা আমি তোমার ছবি তুলে দেবো, দাঁড়াও। আচ্ছা, আমার একটা বিশ্রী ছবি তুলে বলা অ্যাকচুয়ালি রমনা এসে যা দেখতে পেলাম, রমনায় এসে যা দেখতে পারি আর কি, যদি আমাদের সেই সৌভাগ্য জোটে না। এখানে আসলে কাপলরা আসে, তারা খুব এনজয় করে, আমরা চারদিকে সবই দেখতেছি কাপল, নাকি বলতো আমার না? ফটোগ্রাফার যে গ্রামের চাচাতো ভাইয়ের মতো গাছে উঠে ছবি তুলতেছে, তার কে ছবি তুলে দেয় না, এই দুঃখদার। ছবি তুলে দিচ্ছে সুপ্রিয়া। কি অবস্থা, তুমি কি জীবনে ক্যামেরা ধরছিলে হাতে হাতেও? তুমি শিখাইছো? ও আচ্ছা, আমি শিখাইছিলাম। যাই হোক, দেখেন গ্রামের চাচাতো ভাই, লেটস ডু ইট। আর এদিকে তামান্না একা একা দাঁড়িয়ে আছে। কি অবস্থা তোমার? তোমাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছিল না। এক পাশে কাপল আর অন্য পাশে আমি সিঙ্গেল। আসলে তামান্না খুব সিঙ্গেল বলতেছে, যদিও আমরা এটা সত্যতা জানি না। যাই হোক, সে খুব ভালো টিকটক করে, এটা আমরা সবাই জানি। আপনারা সবাই তার টিকটক আইডি ফলো আপ করবেন, বারেক তামান্না খুঁজে পাবেন। আচ্ছা, তুমি যে আজকে এখানে এসে একটা টিকটকও বানাইতে পারলাম না, তোমার কি কেমন লাগতেছে? খারাপ লাগতেছে না? একদম না, একদমই না। তাহলে কি তুমি আজকে কি ব্লগের জন্য ফুললি প্রিপেয়ার হয়ে আছো? ঠিক লাগতেছে, আর তোমার ব্লগে আমি আসতে পারে, অনেক ভালো লাগতেছে। আমি 2 ঘন্টা, এই যে তোমাকে এত মানুষ দেখবে, তাদের উদ্দেশ্যে তুমি কি বলবা? প্লিজ 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 অনেকগুলো লাইক করে দিয়েন, প্লিজ প্লিজ। যাই হোক, তামান্না বলতেছে একটা কিউট মেয়ে যদি বলে যে সাবস্ক্রাইব করতে, লাইক করতে, আপনারা তো অবশ্যই করবেন নাকি? এমন রিঅ্যাকশন কেন? রোজা লেগে গেছে? প্লিজ লাইক করে দিয়েন। আচ্ছা, লেটস গো। আমরা দেখি এখন ওদিকে দেখে ফটোশুট হচ্ছে। তারা দেশি এলাকার লোক, নাটোর নৌকা, এই যে দেখতে পাচ্ছি নাটোর নৌকাবাসী। আচ্ছা নৌকাবাসী, তোমরা তো দুইজনে এক এলাকার লোক, তাহলে তোমরা কেন একজন একজনকে গুলি করতেছো? না। হ্যাঁ, কেন গুলি করতেছো? পোজ। আচ্ছা, গুন্ডি পোজ। হ্যাঁ, রিজার হাসির রাজা, জ্ঞানের রাজা, খুশির রাজা, গোপাল ভান্না, সালমান ভার, তারা তিনজনই উত্তরবঙ্গবাসী। এই তিনজনকে দেখে রাখুন উত্তরবঙ্গবাসী, সব খ্যাত পাবলিক। এরা গাছের উপরে ছবি তোলে, জুতা নিয়ে ছবি তোলে, কোনো ম্যানার নাই এদের। তোমরা জানিবেন কেনকা? আমার বড় বিষয় তোমরা তো জানিবেন না হয়, আমরাই জানো। ছবি তুলে কি সব ভাষা বলে সব আমরা বুঝিও না, এরা যে তোরা কিছু বুঝিস, আমরা ক্যাঙ্কারা মানুষ। আরে স্যার একজন দেখেন, নাটোর, নওগাঁ, দিনাজপুর এন্ড নওগাঁ, 4টা উত্তরবঙ্গের মানুষের সাথে আমি আছি ভাই। কোন জায়গাটা পসিবল ভাই এরকম খ্যাতদের গুলোর সাথে আছি? সো সালমান, ইয়েস, তোমাকে আমার একটা কোশ্চেন করার আছে। বলো। দেখি তুমি একটা সিএসসি নিয়ে পড়তেছো, একটা ভালো স্টুডেন্ট, আমি যতদূর জানি। আচ্ছা, আজকে যে পয়লা বৈশাখ, আজকে কত সাল বাংলা মাসে শুরু হইলো বলো তো? 1430। আচ্ছা, তুমি জানতে পারছো তাহলে জানতে করার কিছু না। ও আচ্ছা, কত হবে? তোমারটা তো ভুল হয়েছে তাহলে। কত? 1430। আচ্ছা, ও তো আইএলস করতেছে, তো এর জন্য ইংলিশে বলতেছে, যদিও বাংলা নববর্ষ বাংলা বলতে হয়, কিন্তু বলে না। যাই হোক, তোমারটা ঠিক হয়েছে, তোমারটাও ঠিক হয়েছে। 0। আমরা জানি যে রমজান মাসে মাংসের দাম অনেক বেড়ে গেছে, সেটার বিকল্প কি হবে সেটা আমরা জানার জন্য এখন সরাসরি দিনাজপুর চলে যাচ্ছি, বারেক তামান্নার কাছে, ওরূপে তামান্না পাঠানের কাছে। আচ্ছা, শুনতেছি এখন তামান্না কি হ্যালো 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 হ্যালো
হ্যালো শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে। আমি আপনাদেরকে আজকে দেখাতে চলেছি এখানে একটি মাংসের গাছ দেখতে পাওয়া গেছে, যেখানে অনেক অনেক মাংস ধরে আছে, ফ্রি ফ্রি মাংস। গরিব মানুষদের আমরা এখন মাংস দিতে যাচ্ছি, বিতরণী হবে এখান থেকে। আসেন, চলে আসেন। এই যে ফ্রি মাংস, দেখেন এটা আমাদের মুরগির, আমাদের বর্তমানে এই যে সোনালী মুরগি, সোনালী মুরগি এটা কিন্তু 550 টাকা কেজি। আমরা আপনাদেরকে ফ্রিতে এখান থেকে দিয়ে দিব। এটা গরু, এটা ব্রয়লার মুরগি, ব্রয়লার মুরগি পাওয়া গেছে। মুরগিটাতে ভালোই মাংস আছে। আমাদের গাছের সবচেয়ে বড় মুরগিটা হচ্ছে, নিশ্চয়ই দেখুন আপনারা, সবচেয়ে বড় মুরগিটা। আর তারপরে এই যে সোনালী মুরগি আপা। আচ্ছা হ্যালো তামান্না শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? বলেন। আচ্ছা আমরা এই যে মানুষজন যে এখানে ভিড় করছে তাদের সম্বন্ধে কিছু জানতে চাচ্ছি। আসলে তারা কেন এই মাংস এখন গাছে ধরতেছে, এর পিছনে কেন দাঁড়িয়ে আছে তারা? আমাদের একটু আপনাদের কাছে মতামত দেন। আমাদের মহামন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে জানিয়েছেন। এই যে আমরা বাকি দায়ীদের কাছে জানবো। বলেন কি অবস্থা, আপনি কেমন? কি হয়েছে ভাই এই জায়গা? জি আমি খুবই কি হয়েছে? আপনাদের ফলন কত সুন্দর হচ্ছে, মাংসের ফলন কি রকম? মাংসের ফলন যা হচ্ছে গাছে দেখতে পাবেন, আপনি আসছেন কেন? গাছে দেখতে পাচ্ছি তো, কিন্তু আপনি যদি না জানেন ভালো করে মাংস কিভাবে ফল করতেছে, কিভাবে গাছের মধ্যে ধরতেছে। হাসিনা আপার কাছের খবর নিতে জান, হাসিনা আপা আচ্ছা বাহার আপা, দিবে। আপনি বলেন আমরা বার্গার কিভাবে বানাবো আপনাকে দিয়ে? অ্যাকচুয়ালি এখন আমি অনেক এক্সপেন্সিভ হয়ে গেছি, তো এই কারণে আমি আর বার্গার চিপ জিনিসের মধ্যে যাই না। এর জন্য আমি একটা গাছ লাগিয়েছি। প্লিজ আপনি গাছটা দেখান, আমার গাছটাকে দেখান। আপনি এখানে কথা বলেন, শোনা যাচ্ছে না। আচ্ছা হ্যালো বারেক তামান্না, Hello, আমরা এখন এখানে শেষ করতে যাচ্ছি। এটা আমরা বুঝতে পারছি যে এই মাংসের খুব উপকারিতা। এখন কম টাকা দিয়ে হ্যাঁ, আমি আরো বলতে চাই কোথায় কাটিয়েন না, টুট টুট টুট। হ্যালো আমরা গাছে কিভাবে মাংস ধরে সেটার নিউজ আমরা দেখে আসলাম। যাই হোক, নিউজটা খুব ভালো লাগলো। এখন তো ইদানিং গাছেও মাংস হয়। এখন আমি প্রেজেন্টার দিনাজপুর সরাসরি চলে আসছি তামান্না ম্যাডামের কাছে। এখন আমরা যাচ্ছি রমনার বটমূলে। আমরা এখন বরিশাল থেকে প্লেন দিয়ে চলে আসছি 2 মিনিটের ভিতর। এখন আমরা যাচ্ছি রমনার বটমূলে যাবো, যেখানে 1 বৈশাখ সেলিব্রেট করবো। আমাদের স্পন্সর বাতাবি লেবু চ্যানেল স্পন্সর করেছে। সেখান থেকে আমরা যাচ্ছি। অ্যাকচুয়ালি তামান্না রিপোর্টার অ্যান্ড দ্য হোস্ট। আমি তাকে আর কি বলছিলাম যে দিনাজপুরে কি নিউজ সেটা জানার জন্য। তার এক্সাইটমেন্ট না দেখে সেটা আমি ধরে রাখতে পারলাম না, তাই চলে যাই। লিচু কি খবর? দিনাজপুরের লিচু, আগে তো গাছে মাংস হচ্ছে, এটা সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়। লিচুটা তো পরে হবে। যাই হোক, এদিকে দেখতে পারতেছি একটা অসহায় মেয়ে। তোমার কি অবস্থা? মুরগি আলি, সে আবার গাছে মুরগি চাষ করে। যাই হোক, ওইদিকে ব্যবসায়ী, মুরগি ব্যবসায়ী। এখন আমাদের ব্যবসা সব শেষ। এখন আমরা বটমূলের উদ্দেশ্যে যাই, দেখি সেখানে কি হচ্ছে। লেটস গো। রমনায় অ্যাকচুয়ালি প্রোগ্রামগুলো সকালই হয়ে যায়, সকাল 6টা থেকে শুরু হয় যেহেতু প্রোগ্রাম, আমরা যতদূর জানি। এখন এদিক দিয়ে প্রোগ্রাম সব শেষ, সব এদিকে জাস্ট স্টেজ করা হয়েছিল, সব ভেঙে ফেলছে অলরেডি, সব গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে ডেকোরেশনের লোকেরা। যদি সকালে আসতাম তাহলে হয়তো এই ফিল্ডটা দেখাতে পারতাম। আর হচ্ছে কি করবো, আর কিছুই করার নাই। বাট আমরা এনজয় করলাম অনেক। আর এখন তো অ্যারাউন্ড 5টা বাজে। এখন হচ্ছে সবারই রোজা লেগে গেছে, সবাই খুব টায়ার্ড। সো আমরা এখন যাই, দেখে একটা ভালো কোনো রেস্টুরেন্ট দেখি, সেখানে গিয়ে বসবো, রোজাটা সবাই ভাঙবে। সো লেটস গো। ভিডিও কল, এদিকে ভিডিও কল। জানিস আমার বিউপিতে হইছিল, আজকে আমিও র‍্যাপ হয়ে যাইতাম। শুধুমাত্র ওখানে ভর্তি হই নাই, আমি ভালো সাবজেক্ট পাই নাই। নে ভিডিও কল, 1 2 3 বলছি, 1 2 3 বল। না, এখানে হচ্ছে বাংলাদেশ র্যাপের একটা আর কি হয়তো প্রোগ্রাম হয়েছিল, সেই জায়গায় আর কি তারা না করতেছে এগুলো নাম উঠাইতে ধরতে। তারপরেও তামান্না ধরছে, সে বলতেছে সে বিউপিতে চান্স পেয়েছে, হ্যান ত্যান কত কিছু, সে র‍্যাপ হইতো। Let's see a dance move. দেখেন গাইস কি পরিমাণ রোজা লেগে গেছে। কলসিতে পানি নেই, তারপরে পানি খাওয়ার ভাব ধরতেছে, কারণ এখন তো পানি খেলে রোজা ভেঙে যাবে। যাই হোক, তোমাদের আর ই করতে হবে না, চলো আমরা এখন যাই সামনে দিকে আগে। লেটস গো। যাই হোক, তামান্না গিয়েছে আমাদের আঙ্কেলদের সাথে ছবি তোলার জন্য। রাজি করাইতে পারে কিনা, যদি রাজি হয় তাদের সাথে আমরা ছবি তুলবো। আঙ্কেল, মে ইউ টেক এ ফটো উইথ ইউ? আঙ্কেলদের পোশাক পরা অবস্থায় আছে, তারা অন ডিউটিতে আছে।
এর জন্য তারা আর কি ছবি তুলতে চাচ্ছে না। অ্যাকচুয়ালি অন ডিউটিতে থাকা অবস্থায় ছবি তোলাটা ঠিকও না, কারণ তারা এখন তাদের দায়িত্বে আছে। যাই হোক, কি আর করার, অন্য কোনো সময় হয়তো তোলা যাবে যখন তারা ইউনিফর্ম পরে থাকবে না তাদের। লেটস গো, দেখা যাক। সবাই রোজা রেখে খুব ক্লান্ত, কারোর শরীর চলে না। আমরা যাচ্ছি বেলি রোডে, কাচ্চি সুলতান লাইনের যে কোনো এক জায়গায় বসবো, যেখানে সিট পাবো। ইউজুয়ালি রোজার সময় অলমোস্ট 1 ঘন্টা আগে থেকে সিট সব বুকড হয়ে যায় ওখানে, এর জন্য আমরা তাড়াতাড়ি যাচ্ছি সিট নেওয়ার জন্য। তো যাই হোক, যাই গিয়ে দেখি কি অবস্থা, যাই বসবো। এখন আর কারোর শরীর চলছে নাকি বলো? গাইস ওকে, লেটস গো, যাই, দেখা যাক। এখন বাজে অ্যারাউন্ড 6টা। এখন পর্যন্ত আমরা কোনো রেস্টুরেন্টে জায়গা পাচ্ছি না। সো আপনারা যারা ইফতার করবেন অবশ্যই তাড়াতাড়ি আসবেন, নাহলে জায়গা পাওয়াটা সো টাফ। এখনও খুশি জানি না কি হবে। আমার ফ্রেন্ডরা সবাই রোজা রাখছে, যদি আমার কোনো রোজা নেই, তারপর আমি সারাদিন কিচ্ছু খাই নাই, আমার সেম অবস্থা। যাই হোক, যাচ্ছি, দেখা যাক কোথায় কী করেছে। যদি আসতে হবে রাস্তায় খেয়ে নেবো ভাই, সো টাফ সিচুয়েশন এই রমজান মাসে। চলুন দেখা যাক। আপনারা যদি রমজান মাসে কোথাও যদি ঘুরতে গিয়ে যদি ইফতার করতে চান, তাহলে অবশ্যই মিনিমাম 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা আগে বুকিং দেবেন জায়গায়, যে কোনো রেস্টুরেন্ট, না হলে কোনো জায়গা পাবেন না। আমরা লিটারেলি একদম ফেড আপ হয়ে গেছি, আমরা খুঁজতে কোনো জায়গায় বসতে পারি না। মিনিমাম 5-6টা রেস্টুরেন্টে গেছি, কোনো জায়গায় বসতে পারি না। এই সুলতান ডাইন বলেন, কাচ্চি ভাই বলেন, তারপরে সকল 2টা রেস্টুরেন্টে গেছি, কোথাও বসতে পারি না। এক জায়গায় বসছি, সে জায়গায় বসার পরে বলতেছে তাও বুক। সব মিলে খুব একটা অস্বস্তিকর অবস্থা। এখন আমরা খাবার নিয়ে নিয়েছি পার্সেল, এখন আমরা যাব রমনা পার্কে গিয়ে বসে সেখানে খাবো। নো ওয়ে, কোথাও কোনো জায়গা না পেয়ে খাবার এসে নিয়ে এসছি, পানি নিচ্ছি। ধন্যবাদ। আমরা রমনা পার্কেই ডিসাইড করছি যে যেখানে বসে ইফতার করবো, কোনো জায়গা না পেয়ে আমরা বসে পড়েছি রমনা পার্কে খাবার নিয়ে। কিছুই করার নাই, সুফিয়া সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে, যেহেতু সবার খুব রোজা লেগে গেছে। তামান্নার মুখটা একদম শুকিয়ে গেছে, তানভীরের অবস্থা খুব খারাপ, এসএমসি জুস খাইতে পারতেছে না, সুফিয়া খাবার সার্ভ করতেছে। আর সালমান রীতিমতো আমার উপরে খেপে আছে, আমার ব্লগ করতেও দিতেছে না, ওই এতটুকু খিদার ঠেলায় আছে। যাই হোক, একটু করে আদান দিয়ে দিবে, সবাই খাবো একসাথে। লেটস গো, দেখা যাক। যেহেতু আমাদের কোনো গ্লাস নাই, তো আপনারা জুস নিন। ইফতারের আগে দোয়া পড়তে হয়, সেই জন্য তামান্না দোয়া পড়তেছে, তানভীর দোয়া পড়তেছে, সুপ্রিয়া দেখা যাচ্ছে যে ভগবানকে স্মরণ করতেছে। আসলে কথা আছে না, ধর্ম যার যার উৎসব সবার, সেই ক্ষেত্রে আসলে আমরা ঠিকই মানে নিচ্ছে সবই। সুপ্রিয়া তার হিসাবে ভগবানকে ডাকতেছে, এদিকে সালমানও দোয়া পড়তেছে। দিক দিয়ে আমরা একদম বিধ্বস্ত অবস্থা, সারাদিন ঘোরাফেরা করে খুবই টায়ার্ড, তারপরেও কি করবো আর, বসে সারাদিন আমরা এরকম ঘোরাঘুরি করে এখন এখানে এসে বসছি, কোনো জায়গা না পেয়ে যেখানে ঘুরছি সেই জায়গায় এসে বসছি ইফতার ভাঙার জন্য। নো ওয়ে, সবারই খুব অবস্থা খারাপ। সো আমরা একটু পরেই ইফতারটা ভাঙবো সবাই একসাথে। সো লেটস গো, ওয়েট আ মিনিট। দিস ইজ আওয়ার ফুড, কাচ্চি বিরিয়ানি। জানি না কেমন হবে, খাই, ভালোই হবে, সমস্যা নাই। আজান দিয়ে দিছে, এখন সবাই ইফতার ভাঙতেছে। যাই হোক, এখন কি একটু তামান্না ভালো লাগতেছে? পানি খেয়ে একটু ভালো লাগতেছে। সালমান হেভি ভালো লাগছে। এখন কি ব্লগ করতে পারবো? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আচ্ছা যাই হোক, এখন সবাই রোজা ভাঙছে, এখন আমি ব্লগ করতে পারবো, সমস্যা নেই। আমরা খাই গাইস, সবাই খাওয়া দাওয়া অলমোস্ট শেষ। সবার কি অবস্থা একটু দেখি। সালমান, তোমার কি অবস্থা? এখন আমার হেভি ভালো লাগতেছে, হেভি ভালো লাগতেছে। আমি এখন সারা রাত ঘুরতে পারবো, আমার ভালো লাগতেছে। তোমার না কি অবস্থা? পুরো বাড়ি ফিট। শান্তি পাচ্ছ তো? বহুত শান্তি। তানভীর তো খাওয়াই শেষ। তানভীর কি অবস্থা? আর বলিয়েন না, কি বলবো না, আমার জীবনে লাভ লস বলতে কিছু নাই, জীবনটাই লস। সুপ্রিয়া কি অবস্থা? তুমি তো খাইতেই পারো না। চুলকাচ্ছে নিচে পায়ে। আচ্ছা যাই হোক, সবার খাওয়া দাওয়া অলমোস্ট, সবাই খুব টায়ার্ড এখন, খুব সবাই একটু রেস্ট নিতে যাচ্ছে, পারলে এখানে শুয়ে পড়বে। চারিদিকে মশা। যাই হোক, এখন আমরা বিআরটিসি বাসে করে যাচ্ছি আমাদের গন্তব্যে। উবার কল দিয়েছিলাম, উবার আমরা কোনোভাবে কানেক্ট করতে পারতেছিলাম না। একজন রাজি হয়েছিল, তারপরে সে আসতে চায় নাই। যাই হোক, তারপর আমার সালমানের পরামর্শে আমরা বিআরটিসি বাস সিলেক্ট করেছি। সেই ক্ষেত্রে আছে ফ্রাইডে বিআরটিসি বাস খুবই খালি, আমরা ভালোভাবে সামনে যেতে পারতেছি। বাতাস, দোতলা বাসে আছি, খুব ভালোই লাগতেছে। দেখা যাক সবার কাছ থেকে মতামত নেই যে আসলে অ্যাকচুয়ালি কেমন লাগতেছে সবার। কি অবস্থা সুপ্রিয়া, কেমন লাগতেছে?
অনেক সুন্দর, অনেক ক্লান্তি। এটা কি উবারের থেকে কোনো অংশ কম? না, খোলামেলা উপরে আস্তে আস্তে উঠতে উঠতে যাচ্ছি আমরা। সালমান বমি করে উপরে উঠলে, এটা হচ্ছে মেন ঘটনা। তানভীর কি অবস্থা? কেমন লাগতেছে? ভালো না? বেটার অবশ্যই। তামান্না কি অবস্থা? আলহামদুলিল্লাহ কিছু একটা পাইছি। উবার পাচ্ছিলাম না, পাঠাওয়েও পাচ্ছিলাম না, কিছুই পাচ্ছিলাম না। ফাইনালি যাক একটা অ্যাটলিস্ট বাস পাইছি, আর বাসটা ফাঁকা। আরে আমার তো সেই লাগতেছে, সেই মানে চরম চরম খুশি লাগতেছে। আমার মন আমার ফুরফুরা হয়ে গেছে এই ফানের বাতাসের মতো। যাই হোক, সবার কাছে শুনতেই পারছেন যে সবার কেমন লাগতেছে বিআরটিতে বাস দিতে। সবার ভালোই লাগতেছে, আজকে বাসটা ফুল খালি আর বাতাসও লাগতেছে শরীরে। তো সেই রকম কোনো কিছু ফিল হচ্ছে না। তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো যাওয়া যাক, লেটস গো। ম্যাডাম যাচ্ছে, এই সাইড, এই সাইড প্লিজ, সাইড সাইড আপা। আপনারা দেখতেই পারছেন যে ব্লগের ভিতরে যে আমরা কি পরিমাণে হেসেল ফেস করছি যে ইফতার করার জন্য। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। স্টে সেফ গাইস। রিপাবলিকান সৌরভ। Thanks for watching. A like would be appreciated. And don't forget to subscribe.